নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল ডেস্টিনেশন ট্রাভেলার। এই সিরিজের আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন আমাদের গ্যাংটকে এবং তার আশেপাশের কিছু জায়গা ভ্রমণের অভিজ্ঞতা। যদি না দেখে থাকেন তো প্লিজ একবার গিয়ে দেখে নেবেন। ওপরের আই বাটন এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আজকের ভিডিওতে আপনারা দেখবেন সিকিমের অন্যতম সম্পদ ছাঙ্গু লেক এবং বাবা মন্দিরে ভ্রমণের অভিজ্ঞতা। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। গুড মর্নিং। আজকে 24শে মে শুক্রবার, আর আমরা আজকে যাব হচ্ছে ছাঙ্গু লেক। এখন সময় হচ্ছে সকাল 8টা। এইবার রওনা দেব। আমাদের গাড়ি বুক করা আছে, আমরা বাইকে যাব না, আজকে গাড়ি নিয়ে নিয়েছি, তো গাড়িতে যাব। গাড়ি আসছে, দাঁড়িয়ে আছি। সকালবেলা রুম থেকেই ব্রেকফাস্ট করে বেরিয়েছি। পিয়া বানিয়েছিল চা। এই যে পিয়া। গুড মর্নিং। সবাই তৈরি, ফিট, ভালো। বেদানা গাছ, সেটা কত ফুল হয়েছে। আমাদের বাড়িতেও একটা রয়েছে। হ্যাঁ, কালকে তো জুটা করা হলো না, আজকে ট্রাই করব যে ছাঙ্গু থেকে ফেরার সময় যে করতে পারলে করে নেবো, কারণ জু নাকি 3টের সময় বন্ধ হয়ে যায়। তার আগে যদি ফিরতে পারি তো জুটা করব, আদারওয়াইজ এইবার আর মনে হয় না হবে। দেখা যাক, সম্পূর্ণ টাইমের উপরে নির্ভর করছে। আমরা রওনা দিয়ে দিয়েছি। এই চলে এসছেন এই দাদা। আপনার নাম ভাই? মিলন দাদার নাম। তো আজকে মিলন দা আমাদের নিয়ে যাচ্ছেন। कितना टाइम लगेगा जाने में? 3 घंटा जैसे लगेगा। 3 घंटा, ঘন্টা 3 অ্যাপ্রক্স টাইম লাগবে। এইখানে ঠান্ডা নেই, কিন্তু ছাঙ্গুতে ঠান্ডা আছে। মানে ওগুলো শো করছিল যে 9-10 ডিগ্রি রয়েছে এখনো। কালকে এখানে বুদ্ধ পূর্ণিমা ছিল, খুব বড় ফেস্টিভ্যাল এখানকার, পুরো ছুটি ছিল সবকিছু। কালকে আমরা এইখান থেকে এই যে বাঁদিকে, এই বাঁদিকটাতে দিয়ে হনুমানটাকে চলে গেছিলাম। এইদিকে বাঁদিকে হনুমানটা, আর ডান দিকে যাচ্ছে ছাঙ্গু লেক। আমাদের পারমিট হয়ে গেছে, যদিও পারমিটের সব ডকুমেন্ট আমরা আগেই দিয়ে দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপের থ্রুতে পাঠিয়ে দিয়েছিলাম। তা সেজন্য খুব একটা লেট হয়নি, 5-7 মিনিট টাইম লাগলো। উনি গিয়ে লন্দা গিয়ে নিয়ে আসলো পারমিটটা, আর তারপরে একটা 20 রুপিজের একটা টিকিট কাটলাম। এটা কাটতে এই যে ছাঙ্গুর। এইবার ক্লাইমেট হালকা হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো, আর সিনিক বিউটিও খুব বেশি দেখা যাচ্ছে, মানে সিনিক বিউটিও খুব বেড়ে গেছে এখানে। গ্যাংটক থেকে ছাঙ্গু লেক এবং নাথুলা পাস যেরকম রিজার্ভ গাড়ি করে যাওয়া যায়, সেরকম শেয়ার ক্যাবে করেও যাওয়া যায়। সেক্ষেত্রে খরচাটা কিছুটা কম হয়। আমরা যে রিজার্ভ গাড়িটা নিয়েছিলাম সেটার ভাড়া নিয়েছিল 3500 টাকা, তবে এতে নাথুলা পাস ধরা ছিল না। নাথুলা পাসের জন্য ভাড়া আরেকটু বেশি হবে, তবে নাথুলা পাস আরেক রকম ভাবেও যাওয়া যায়। আপনারা গ্যাংটক থেকে ছাঙ্গু লেক পর্যন্ত রিজার্ভ গাড়ি করে যদি আসেন, ছাঙ্গু লেকের ওইখান থেকে নাথুলা পাসের জন্য শেয়ার ক্যাব পাওয়া যায়। সেক্ষেত্রে মাথাপিছু 1000 থেকে 1100 টাকা ভাড়া নেয়। সেটা সম্পূর্ণ ইনফরমেশন আপনি যার গাড়িতে আসবেন সেই দিয়ে দেবে।
সামনে ওই কাঞ্চনজঙ্ঘা, ক্লাউডে একটু ঢেকে গেছে, ড্রাই হয়ে যাচ্ছে। ওই যে কাঞ্চনজঙ্ঘা। কেনাকাটা চলছে একটু। Which one will look nice? আমরা একটা ভিউ পয়েন্টে এসে থামলাম। ভিউটা কি সুন্দর, দেখুন সামনে গ্যাংটক শহর দেখা যাচ্ছে। দেখুন ওইটা হচ্ছে গ্যাংটক শহর, আমরা ওইখান থেকে এসেছি। ফ্যাবুলাস। ওই যে রাস্তাটা, ওইটা হচ্ছে ওল্ড রুট ছিল। আমরা এখন যে রাস্তাতে আসছি তো এটা নিউ রুট। ওল্ড রুটটা সেরকম ইউজ হয় না, নিউ রুটেই সবাই যাতায়াত করে। সমস্যা হচ্ছে কিছু? I'm just enjoying. তবে ওই হাইট জনিত সমস্যার জন্য আপনারা সঙ্গে কুকুর বা চকলেট রাখতে পারেন, তাতে কাজ দেয় ভালো। তবে ঠান্ডা কিন্তু এখনো সেরকম লাগছে না, মানে নর্মাল একটা প্লেজেন্ট ওয়েদার। খুব যে ঠান্ডা বা খুব যে হাড় কাঁপানো শীত তা না। দেখা যায় ছাঙ্গুতে গিয়ে কত টেম্পারেচার পাই বা কিরকম ঠান্ডা থাকে। আমরা এসে একটা জায়গাতে দাঁড়ালাম, এখানে একটু চা, একটু মোমো এইসব খাবো। এইখানে হচ্ছে অ্যাকচুয়ালি কৈলাস মানস সরোবর যাত্রার যে স্টে হয়, কৈলাস মানস সরোবর যাত্রা যেটা সিকিমের থ্রু দিয়ে হয়, তা এইখানে একটা স্টে হয়, সেটার সামনেই ঠিক রয়েছে। আমরা এই যে দেখাচ্ছি, এইটা হচ্ছে কৈলাস মানস সরোবর যাত্রার হাউস। যদিও এইটা এখন বন্ধ আছে, এদিক দিয়ে যাত্রা হচ্ছে না এখন। আমি এই ওপরে চলে আসলাম, মানে যে দোকানে এসেছি তার আগে চলে এসেছি এই যে ভিউটা দেখার জন্য। এই দেখুন ওই দিক দিয়ে একটা নদী আসছে, মানে ঝর্ণা হয়ে আসছে। আমরা এখানে নিয়েছি চা আর মোমো, এই যে মোমো আর চা, টিফিন টাইম। আর আমরা আসবার সময় তো এখান থেকেই লাঞ্চ করে নেবো। তা বলে যাচ্ছি, একটা রাইস আর একটা রুটি খালি। আমাদের টিফিন হয়ে গেল, মানে টিফিন বলতে চা আর মোমো। চায়ের দাম 40 টাকা আর মোমোর দাম 100 টাকা। ভেজ মোমো ছিল। আমরা ফেরবার সময় এখানেই লাঞ্চ করে নেবো, রাইস থালি বলেছি। 2 a.m. in the car playing our favorite song. Turn it up, windows down, we sing along. The summer night has just begun. The moon একটু বেশি উচ্চতায় চলে আসার পর থেকেই চোখে ধরা দিতে শুরু করেছিল
রডোডেনড্রনের বাহার। এই আমাদের পাশে এইখানে আছে ইন্ডিয়াস হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে। এই দেখুন দেখাচ্ছি, এইটা এই দেখুন, এই যে। আর এইটা হচ্ছে লেক, মানে লেকের ঠিক পাশেই রোপওয়েটা। আমরা ফার্স্ট যাব হচ্ছে বাবা মন্দির, ওখান থেকে ফেরার সময় এইখানে থামবো। They don't need to know we're out here wild and free. They say we're crazy, it's too এইটা হচ্ছে ছাঙ্গু লেক। and yeah, we're crazy. পুরো কালো মেঘ হয়ে আছে, এই দেখুন। Oh, this is everything with you right next to me. So alive, and tonight I'm thinking that I don't wanna go. চলো সামনে যাওয়া যাক। Oh, this is everything with you right next to me. So alive, and tonight I'm thinking that I don't wanna go. This is everything with you right next to me. So alive, and tonight I'm thinking that I don't wanna go. আপনারা চাইলে এই বাবা হরভজন সিং মন্দির দেখে নিয়েও নাথুলা যেতে পারেন, শেয়ারিংও যেতে পারেন। মানে এইখান থেকে শেয়ারও নিয়ে যায়, মোস্ট প্রবাবলি পার হেড 1000 করে নেয়। তো এখান থেকে শেয়ারিং এ নাথুলাটা নিয়ে যায়। মানে আপনারা ধরুন প্ল্যান করে আসেননি যে নাথুলা যাবেন, তো এইখানে এসব প্ল্যান করতে পারেন। এখানে একটা লেক আছে, এই লেকটার নাম হচ্ছে মঞ্জু লেক। মঞ্জু নামে আমার একটা বন্ধু আছে, তার জন্য এইটা। এই মঞ্জু লেকের পাশে কটেজ হচ্ছে, ইন ফিউচারে থাকা যাবে যেখানে। এইটার কোনো ইনফরমেশন পেলে আমি শেয়ার করে দেবো আপনাদের সাথে। এই দিকে এই যে কটেজ গুলো হচ্ছে দেখুন। এই আমরা চলে এসেছি, এইবার নামবো। আমরা লাস্ট টাইম এসেছিলাম তখন পুরো বরফে ঢাকা ছিল এগুলো, লাস্ট ইয়ার না, তার আগের বছর। আমরা এসে পৌঁছেছি বাবা হরভজন সিং এর মন্দিরে। এইটা হচ্ছে বাবা হরভজন সিং এর মন্দির। চলো ভেতরে যাই। ঠান্ডা সেরকম লাগছে না। এই হচ্ছে বাবা হরভজন সিং এর মূর্তি। এটা বাবা হরভজন সিং এর অফিস, আর এটা ওনার লিভিং রুম।
বাবা হরভজন সিং এর সম্বন্ধে আপনারা সবাই জানেন। ইনি এখানে ভগবানের মতো পূজিত হন। শু করে নি। এই টুপিটা কিনলো, এইটার দাম নিয়েছে 250 টাকা। 250। এখানে আর্মি আর মানুষদের মধ্যে একটা বিশ্বাস রয়েছে যে বাবা হরভজন সিং এনাদেরকে রক্ষা করেন সব সময়, আর এইটার প্রমাণও নাকি এনারা পেয়েছেন বেশ কয়েকবার। মেঘলা হয়ে গেল আর ঠান্ডা লাগছে, এবার স্পেশালি কানে ঠান্ডা লাগছে। আমার টুপিটা পরে নিলাম। এইবার যাবো এই শিব মূর্তির ওখানে। এখানে আমাদের আসতে ঘন্টা 3 মতো টাইম লাগলো। কি সুন্দর ভিউ দেখুন। শিব ঠাকুরের মূর্তি, তার পেছন দিয়ে ঝর্ণার জল পড়ছে। এদিক দিয়ে উপরে উঠতে হবে, স্টেপস করা আছে। আসছে এইখানে খুব কাছেই একটা ভিলেজ আছে, নাম জোংবা। এইটা একটা তিবেতিয়ান ভিলেজ। খুব সুন্দর সিনিক বিউটি পাওয়া যায় এখান থেকে। পিয়া স্টোন খুঁজছে, দুটো ছোট ছোট ইয়েলো স্টোন পেয়েছে আর খুঁজছে। এই রাস্তাটা দিয়ে ওই ভিলেজে যাওয়া যায়, জোংবা যে ভিলেজটা সেখানে যাওয়া যায়। এইটা দিয়েই আমাদের যে ওল্ড সিল্ক রুট কানেক্টেড, মানে ওই জিগজ্যাগ রুট যেটা হেয়ারপিন ব্যান্ড রয়েছে ওইটা কানেক্টেড এইটা দিয়ে। দেখুন এখানে কাজ করছে এরা লোকালস, ওখানে রান্না করছে। এখানে সব টিফিন নিয়ে এসে গরম করছে, খাওয়া দাওয়া করবে। এই টোটাল রোডটা অর্গানাইজ করে টিআরও, মানে বর্ডার রোড অর্গানাইজেশন। এবার এই এদিক দিয়ে পার্কিং এ চলে যাব, ওইখানে পার্কিং আমাদের। তবে যাই করেন না এখানে জল খাবেন খুব বেশি করে, এতে অক্সিজেনের কমতিটা পূর্ণ হয়ে যায়। এইবার যাব নিচের দিকে, মানে ছাঙ্গু লেক বা থমসা লেক। ঠান্ডায় ক্যামেরার ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যাচ্ছে।
আমরা এসে দাঁড়ালাম একটা ভিউ পয়েন্টে, এখান থেকে মেঘেদের খেলা খুব সুন্দর দেখা যায়। দেখাচ্ছি দেখুন। আমরা এসে নামলাম এই থমসো লেকের সামনে, মানে ছাঙ্গু লেক। কেমন লাগছে ছাঙ্গু? As usual, beautiful. এই যে ছাঙ্গু লেক, পিঠেগুলো খুলে দিয়েছে। এইখানে রোপওয়ে হয়েছে। এইটার কোনো ইনফরমেশন পেলে আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আমরা ওই দিক দিয়ে যাব, ওইখানে যাব। চলো। আমি মে মাসের শেষে এসেছি, তাও চারিদিকে রণরেন্ডন ফুলের বাহার দেখছি। অপূর্ব দৃশ্য চারিদিকে। এই যে ফুলগুলো, এইগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন, স্মেল নেই কিন্তু কোনো, মানে কোনো গন্ধ বা স্মেল সেসব নেই। খুব সুন্দর ফুলগুলো, দেখুন। পুরো হয়ে আছে গাছে চারিদিকে। এই দেখুন, কি বলবো, যারা এইগুলো করছেন প্লিজ এইসব করবেন না, কারণ এই জায়গা আমাদের, তো সেটাকে পরিষ্কার রাখারও দায়িত্ব আমাদের। যাই একটু, এই যে উপরের দিকে আপনাদেরকে দেখানো তো আমার দায়িত্ব, কর্তব্য। দেখি কতটা দেখাতে পারি। একটা পুরো পাথরের রাস্তা, রোপওয়ের ইনফরমেশনটা পাই নাকি আমি দেখছি। রোপওয়ের ভাড়া 360 টাকা পার হেড, 3 বছরের ঊর্ধ্বে 360 টাকা, আর 3 বছরের নিচে ফ্রি। এখানে কিছুটা লাইন ছিল, তা আমরা সেটা দাঁড়ালাম না, কারণ লেট হচ্ছে আর খিদেও পেয়েছে। তো আগে গিয়ে কিছু খাবো, লাঞ্চ করব, তারপর নিচে নামবো। ওই রোপওয়ে করে ওপরে গিয়ে আপনারা এইগুলো দেখতে পারবেন। এই যে ভিডিও পজ করে দেখতে পারেন, তবে ক্লাউডি থাকলে দেখা যাবে না। মানে আজকে যেরকম ক্লাউডি ওয়েদার, ভিজিবিলিটি একেবারেই না এর সমান। ক্লিয়ার স্কাইতে দেখা যাবে এগুলো ভালো। উপরটা পুরো মেঘে ঢেকে গেছে,
এই দেখুন, এই হচ্ছে পাহাড়ের ওয়েদার, কখনো মেঘ কখনো রোদ। আমরা এসে আমাদের হোটেলে থামলাম, এখানে বৃষ্টি পড়ছে। পুরো বৃষ্টি পড়ছে, ঠান্ডা, এইবার ঠান্ডা ঠান্ডা লাগছে। गर्म मजे से खाइए, थोड़ी देर बैठ जाइए 10 मिनट, थोड़ा गर्म ঠিক আছে, ঠিক। ইয়াকের ছাল দিয়ে করা, পুরো ইয়াকের একদম। বাইরে বৃষ্টি, ভালো বৃষ্টি পড়ছে পুরো। সবকিছুই দেখা হয়ে গেল, রোদ, মেঘ, বৃষ্টি, পাহাড়, সব। এটাকেই বলে ট্রাভেল এক্সপিরিয়েন্স। লাঞ্চ দিয়ে গেছে, এই যে দেখিয়ে দিই আপনাদের আগে, একটা সবজি, ডাল, পাঁপড়, গরম গরম ভাত, আর এগ আসছে, মানে অমলেট আসছে। পাহাড়ি ডাল, একদম পাহাড়ি ডাল। এটা আমি খেয়ে বলছি কেমন, দাঁড়ান। একদম গরম, এই বৃষ্টির মধ্যে গরম গরম খাওয়ার। গুড, একদম পাহাড়ি খাবার, দারুণ টেস্টি। কি হ্যাঁ, পিয়া পুরো পা গুটিয়ে বাবু হয়ে বসে খাচ্ছে, মনে হয় বাড়িতে খাচ্ছি। মামামের না, হাতে রান্না ভালো। মিস করছি। খাওয়াটা দাম ভালো, এই অমলেটও দিয়ে গেছে। দারুণ। আমি একটু রাইস নিলাম, একটু ডাল নেবো, দারুণ লাগছে। दाल दे दो। हाँ दे दीजिए, तो मैम आपका दाल नहीं नहीं मुझे दीजिए। बस ठीक है। मेरा हो गया। খাওয়া দাওয়া শেষ, আবার রওনা দিয়েছি এই বৃষ্টি ভেজা পাহাড়ে। এই দেখুন কি বৃষ্টি পড়ছে, কনস্ট্যান্ট। এই দেখুন, ঝাঁট আসছে জানলা খুলে। লাঞ্চ করে গ্যাংটকে ফিরতে ফিরতে আমাদের 3টে পার হয়ে গেছে, তাই আমরা আর গ্যাংটক জু এর দিকে না গিয়ে বিকাল আর সন্ধ্যাটা কাটানোর জন্য সোজাসুজি চলে গেলাম গ্যাংটকের এমজি মার্গে। প্রসঙ্গত বলে রাখি, গ্যাংটক জু এর টাইমিং সকাল 8টা থেকে দুপুর 3টে। আপনারা গ্যাংটক জু এ আসার প্ল্যান করলে এর মধ্যেই প্ল্যান করবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে জেল এখানকার। এই টোটাল সিকিমে একটাই জেল আছে, আর সেটা হচ্ছে এইটা। কেনাকাটা করার জন্য গ্যাংটকের এমজি মার্ট আদর্শ জায়গা। এখানে কম দামি বেশি দামি সব ধরনের জিনিস, সব রকমের জিনিস আপনি পেয়ে যাবেন। আমরা বেশ কিছু দোকান ঘুরে ঘুরে যাচাই করে দেখলাম, তবে দরদামটা সম্পূর্ণই নিজের ওপরে নির্ভর করে।
টোটাল গ্যাংটকেই বাঙালি ভর্তি, স্পেশালি এই এমনি মার্গে। $300 দাম এটা। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আর তার সাথে পাল্লা দিয়ে এমজি মার্গের ভিড়ও বেড়ে গেল। এরপর আমরা সামান্য কিছু খাওয়া দাওয়া করে চলে আসলাম আমাদের হোমস্টেতে। হোমস্টেতে আসার পরে আবার সেই নৈসর্গিক দৃশ্যের সাক্ষী হয়েছিলাম। আজকের ভিডিও এইখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা প্রেস করে দেবেন, তো তাতে যখন আমরা কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট পর্বে। কালকে আমরা এইখান থেকে নামবো হচ্ছে শিলিগুড়িতে, সেই পর্ব আসবে এরপরে। ওকে, বাই, টেক কেয়ার, ভালো থাকবেন, বাই। বাই, টেক কেয়ার।